মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। যার সৃষ্টি এত সুন্দর, না জানি তিনি কত সুন্দর। যাদের পাখি লাগবে তারা যোগাযোগ করতে পারেন। একদিনের কোয়েল পাখির বাচ্চা, জাপানিজ কোয়েল বাছাই করে দেওয়া যাবে। যারা ছোট পরিসরে খামার করতে চান বা বড় করেও খামার করতে চান, যাদের জিরো বাচ্চা প্রয়োজন, যারা উল্লাপাড়া সিরাজগঞ্জের ভিতরে আছেন, তারা সরাসরি এসে বাছাই করে নিয়ে যেতে পারেন। মাশাআল্লাহ, অনেকগুলো বাচ্চা পেয়েছি। হ্যাচিং রেটটা এবার আরও অনেক বেশি ভালো হয়েছে। মাত্র হ্যাচিং হয়েছে, আজ অথবা কাল এর ভিতরে নিতে পারেন, কারণ বুকিং অনেকে বুকিং করে রেখেছে, ওরা নিয়ে যাবে। তো যাদের প্রয়োজন শুধু তারাই যোগাযোগ করেন, যাদের প্রয়োজন না তারা দয়া করে কমেন্ট বা মেসেজ করবেন না। আর যারা বাচ্চা নিতে চান তারা সরাসরি আসতে পারেন, কোনো রকম অগ্রিম টাকা পেমেন্ট করতে হবে না। তবে বাসে পাঠাতে গেলে আমি কোনো ক্যাশ অন ডেলিভারি দিব না, বা দূরে পাঠাতে হলে কোনো রকম ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো না। সম্পূর্ণ টাকা বাসের ভাড়া সহ পেমেন্ট করতে হবে। তাই ভালো হবে যারা কাছে আছেন শুধু তারাই যোগাযোগ করুন। দূরেরা তাদের আশেপাশ থেকে কোথাও থেকে নেন, এটাই ভালো হবে। সবচেয়ে ভালো হয় বাচ্চা সরাসরি হ্যাচারিতে বা খামারে এসে নিয়ে যাওয়া, এতে ক্রেতা বিক্রেতা দুজনেরই সুবিধা হয়। মাশাআল্লাহ, কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে। আর ধন্যবাদ আমার সেই প্রিয় ভাইকে, যিনি আমাকে বীজ ডিমগুলো দিয়েছিলেন। তার কথার সাথে কাজের অনেক মিল আছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রায় 100-র কাছাকাছি, 100 হয় না কখনো, প্রায় আমি 100-র কাছাকাছি হ্যাচিং রেট পেয়েছি ওনার ডিম থেকে। ওনার বীজ ডিমগুলো আসলেই অনেক ভালো। যদিও উনি বীজ ডিম বিক্রি করে না, তো আমার পরিচিত এবং কাছের মানুষের জন্য আমি জোর করে নিয়ে এসেছিলাম। তো দেখেন বাচ্চাগুলো মাত্র হ্যাচিং হয়েছে, এখনই কি চঞ্চল। ভিউয়ার্স, আপনাদের একটা কথা আজকে না বললেই নয়, কারণ আমি দীর্ঘ বেশ কিছু বছর যাবৎ ইনকিউবেটর এবং কোয়েল পাখির সাথে আছি। আমার ইনকিউবেটর জগতে প্রবেশ করার একমাত্র কারণ হলো এই কোয়েল পাখি। বলতে পারেন আমি আল্লাহ তাআলা আমার ভাগ্যটাই কোয়েল পাখির মাধ্যমেই ফিরিয়ে দিয়েছে। আমি একটা পর্যায়ে এমন একটা অবস্থায় ছিলাম, আমার চলাফেরা করার মতো কোনো শক্তি ছিল না, সামর্থ্য ছিল না। আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম। দীর্ঘ 18 মাস একটানা বিছানায় পড়েছিলাম, শুয়েছিলাম। তো এরকমই একটা ভিডিও দেখে এক বড় ভাই তার চ্যানেলে একটা ভিডিও পোস্ট করেছিল কোয়েল পাখির খামার করার জন্য। সো আমি সেই ভিডিওটা দেখে উদ্বুদ্ধ হয়েছিলাম। আমি অসুস্থ অবস্থায় তখন বিছানা থেকে উঠতে পারি না, আমার ছোট ভাইকে দিয়ে আমি বলেছিলাম যে ভাই তুমি 300 পিস কোয়েলের বাচ্চা আমাকে এনে দাও। আমার আপন ছোট ভাই, ওকে আমি সাথে করে নিয়ে আমার এই কোয়েলের যাত্রা শুরু করেছিলাম। আল্লাহ তাআলার অশেষ রহমতে 300 পিস কোয়েল পাখি থেকে যখন আমি বাচ্চাগুলো নিয়ে আসলাম বগুড়া বড় একটা হ্যাচারি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়ে আসলাম। তারপরেই আমি পর্যাপ্ত পরিমাণে এদের সেবা যত্ন করেছি, লালন পালন করেছি, অনেক ভালোভাবে খাবার দিয়েছি বা টেক কেয়ার করেছি। তারপরে খেতে আমি মাত্র 38 দিনেই পাখি থেকে ডিম পাওয়া শুরু করেছিলাম। যদিও তখন ডিমের দাম বা বাচ্চার দাম কম ছিল, কিন্তু খাবারের দামও সেই সময় কম ছিল, যার কারণে সব দিক থেকে পোষায় গেছে। আমি 300 পাখি থেকে যখন আমি বাচ্চা ডিম পাওয়া শুরু করলাম, এরা যখন ডিম দিতে শুরু করলো, তখন ডিমগুলো বিক্রি করতাম বিভিন্ন বাজারে, লোকাল বাজারে বিভিন্নভাবে বিক্রি করতাম। কিন্তু একটা সময় ভেবে দেখলাম যে আমি তো ডিমগুলো সেল দিতেছি, এটা তো কম দামে সেল দিতেছি, এটাতে তো আমার তেমন একটা সুবিধা হচ্ছে না। পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম
আমি নিজে ইনকিউবেটর তৈরি করব। ইনকিউবেটর তৈরি করে সেই ডিমগুলো আমি নিজেই হ্যাচিং করব, দেখি কি হয়। পরবর্তীতে যে কথা সেই কাজ। আমি আমার শ্রদ্ধেয় এক বড় ভাই, ওনার বরিশালে বাড়ি, এমডি ফয়েজ ভাই, ট্রাস্ট ইনকিউবেটর, ওনার সাথে আমি পরামর্শ করলাম যে ভাই কি করা যায়। উনি আমাকে হেল্প করলো। যদিও আমার সেরকম সামর্থ্য ছিল না, পর্যাপ্ত পরিমাণে মালামাল কেনার অবস্থা ছিল না, তো সর্বপ্রথম আমি তার কাছ থেকে কিছু পার্টস নিয়ে এসে এবং তার কাছ থেকে সব কিছু সংগ্রহ করে নিজেই একটা ইনকিউবেটর তৈরি করি। সেই ইনকিউবেটরে আমি কোয়েল পাখির বাচ্চা হ্যাচিং করেছিলাম। তো সেখান থেকেই আজকে আমার এই পথে চলা। দীর্ঘ 9 বছর, 10 বছর প্লাস হয়ে গেছে, 11 বছর প্রায় চলতে আছে। 12 বছরে আর কিছুদিন গেলে 12 বছরে পদার্পণ করবে আমার প্রতিষ্ঠান উল্লাপাড়া ইনকিউবেটর। তো সেখান থেকেই কিন্তু আমার সেই ইনকিউবেটর জগতে আসা। হাতে কলমে শিখতে শিখতে আজ এ পর্যন্ত এসেছি। এখনও আমি এই পাখিগুলোকে ছাড়তে পারি না, মানে এমন একটা মায়া আছে কোয়েল পাখির জন্য। কারণ একটা অচল মানুষ কিভাবে সচল হয়েছি শুধুমাত্র আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার ইচ্ছায়, এই কোয়েল পাখির উছিলায়। সো ভিউয়ার্স, আপনারা অল্প পরিসরে যদি শুরু করতে চান, কোয়েল পাখি দিয়ে শুরু করতে পারেন। 50টা, 100টা, 200টা কোয়েল পাখি দিয়ে আপনার খামার লাইফ শুরু করতে পারেন যারা বেকার বসে আছেন। আশা করি সঠিক মতো তদারকি করলে কেউ মানে হতাশ হবেন না, নিরাশ হবেন না। আল্লাহ তাআলা এর ভিতরেই মঙ্গল নিহিত করবে, যেভাবে আমার হয়েছে। তো পাখিগুলো সুস্থ সবল আছে, অনেক কথা বলে ফেললাম। পাখিগুলো সুস্থ সবল আছে। যাদের পাখি লাগবে বা ইনকিউবেটর লাগবে তারা সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা যারা খামার করতে চান আপনাদের এলাকাতে থেকেই বাচ্চা সংগ্রহ করতে পারেন। আমার কাছে পরামর্শ নিতে চাইলে আমি আশা করি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ পরামর্শ দিতে পারবো এই কোয়েল পাখি সম্পর্কে। যদি ইনকিউবেটর লাগে সেটাও আমি দিতে পারবো। মানে অনেকেই আছে যারা ডিম নিয়ে ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটিয়ে ব্যবসা শুরু করতে চান, খামার শুরু করতে চান, তারাও করতে পারেন, অথবা জিরো বাচ্চা দিয়েও শুরু করতে পারেন। তো সবার জন্য আমার সবার জন্য আমার পরামর্শ, দরজা খোলা থাকবে। আশা করি কেউ নক দিয়ে নিরাশ হবেন না। তো ভিউয়ার্স দেখেন বাচ্চাগুলো, আমি আমার মেশিনটা দেখাই। আমি কিন্তু দামি মেশিন ইউজ করি না, আমি সবাইকে বড় বড় মেশিন তৈরি করে দেই। 50,000, 40,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ টাকা পর্যন্ত মেশিন তৈরি করে দেই। কিন্তু আমি ব্যবহার করি দেখেন এইরকম একটা জীর্ণ শীর্ণ একটা ইনকিউবেটর, যেটা মাত্র ককশিট দিয়ে তৈরি। মাছের কার্টুন বলে অনেকেই, মাছের কার্টুন দিয়ে তৈরি ইনকিউবেটর আমি ব্যবহার করি। তো এটা মাছের কার্টুন হলেও কিন্তু এর ক্ষমতা কিন্তু অনেক। আল্লাহ তাআলা এর মধ্যেই অনেক ভালো কিছু দিয়ে রেখেছেন। দেখেন এখান থেকে আমি বাচ্চাগুলো সংগ্রহ করতেছি। এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন, এর ভিতরেও কিন্তু আমার ডিম বসানো আছে, হাঁস এবং কোয়েল। এগুলো আর 4 দিন 5 দিন বয়স হয়ে গেছে। এই যে আমার মেশিনের অবস্থা। সো আপনারা তো আর নিশ্চয়ই এরকম মেশিন নেবেন না, আপনারা নিলে ভালো মানের মেশিন নেবেন। তো সবার জন্য দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক। আল্লাহ হাফেজ।